ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ আসমান বানাইলো, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া আসমান ব্যবহার করে মুসলমান রাতের পরে দিন, দিনের পরে রাত আরামের বিছানায় ঘুমায়। অথচ সেই আল্লাহর সাথে গত 16 বছর গাদ্দারি করেছে জালেম স্বৈরাচারীরা। অথচ মুসলমান ইমানদারেরা এমন নেতাগিরি দেখায়, ইসলামী দলের নেতা কর্মীদেরকে স্টেজে উঠলে একটা টোকেন ধরায়া দিত, ওটা কইেন না, ওটা কইেন না, ওইটা কইেন না, তো কমু কোনটা হিডা কো কথা কথা কেন? ও মুসলমান ইমানদার, কেমন নেতা সে বলে আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা যদি কোনো কথা বলবেন না, কোরআন সুন্নাহর বাইরে যাবেন না। আচ্ছা আপনারাই বলেন, আলেমরা কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে নাকি? উদাহরণ দেওয়ার মতন অনেক কথা বলা লাগে যুক্তি দিয়া, কথা কণ্ঠে কেনা। টোকান একটা ধরা দিতে, এখানে কোনো রাজনীতির কথা হবে না। কিশোরগঞ্জের প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে ওঠার আগে এমপি সাহেব ভাষণ দিল। যে এমপি সাহেব হলো নাস্তিক মার্কা এমপি সাহেব, উনি আমার আগে কয় বক্তার দাওয়াত দিয়ে আনছেন ঢাকার থেকে, ভালো করছেন, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি আবার স্টেজে উঠার পরে আমি কই নেতা সাহেব, আপনি বন, আপনার লগে আর কটা কথা আছে। আমি বললাম, আপনি বললেন এটা কোনো রাজনীতি মঞ্চ নয়, এখানে রাজনীতি কোনো কথা হবে না, তো এইটা যদি রাজনীতি মঞ্চ না হয় তো আপনি রাজনৈতিক নেতা এখানে আসলেন কেন? ওই কথা বলে, কথা বলে কত আর নেতাগিরি দেখাইবা। কত নেতা দুনিয়ার জমিনে দেখলাম, ফেরাউনের মতন, হামানের মতন, নমরুদের মতন, কারণের মতন দুনিয়ার জমিন থেকে লানতের সাথে বিদায় করে দিয়েছেন তিনিকে। কত ক্ষমতা দেখাইতো জানেননি? ক্ষমতার দাপটে এরা যা অত্যাচার করেছে ইসলামী দলগুলির উপরে, বিএনপিও ছাড় দেয় নাই, জামাত ইসলামকেও ছাড় দেয় নাই। ও মুসলমান ইমানদারেরা, হেফাজতের নেতা কর্মীদেরকেও ছাড় দেয় নাই। ওদের কথা হইল সমস্ত দলের ডাবায়া রাইখা, চাপায়া রাইখা ওরা রাজনীতি এমন ভাবে চালাইছে, ভারতের কথা মতো এরা রাজনীতি চালাইতো। ভারতের কথার কারণে আল্লামা সাঈদের মৃত্যু হয়েছে, মামুন সাহেবের জেলখানা হয়েছে, আমির হামজা সাহেবের জেলখানা হয়েছে। মুসলমান ইমানদারেরা, জুনায়েদ আল হাবিবি, খালেদ সাহেব আল আইয়ুবী হুজুর ও মুসলমান এই দেশের জমিনে জেলখানায় নয়, আয়না ঘরে পর্যন্ত থাকা লাগছে। রাজনীতির নামে তারা যা করেছে সেই হিসাবে বিএনপি জামাত তোরা যাওয়ার পরে কোনো কিছুই করে নাই। তোমরা যা করছো সেই তুলনায় কিছুই করে নাই, কথা কোন ঠিক না? এরপর একজন নেতা ঢাকায় আমার সাথে বলতেছে, হুজুর বিএনপি জামাতের লোকেরা শত হইলেও ভালো আছে, এরা যদি হইতো আমাদের 10,000 নেতা কর্মী মাইরা লাইতো, আপনারা সকলে মিললে মাইরা লাইতেন, ভালো আছে। আমি কি নানা মারামারি দরকার নাই, তবে যারা দেশদ্রোহী, দেশের ক্ষতি করেছে, দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের বিচার বাংলার জমিনে হওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারা, শুধু ওইটাই বলতো রাজনীতি কোনো মঞ্চ নয়। বক্তারা বুক ফোনিয়ে গত 16 বছর মন খুলে কোরআনের তাফসীর করতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? কোনো কথা হইলেই বলতো খেলা হবে, মাঠে আয়। ওই শামীম কইতো, শামীমে আয় মাঠে আয়, খেলা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমগর রফিকুল্লাহ আফসারি কই তুই সিটিং এ না, কথা কোন ঠিক কিনা? এমন সিটিং এর সিটিং। মুসলমান ইমানদারেরা, খেলা হবে, সবাই কথাগুলি বলতো। এখন দেখো 5 আগস্টের পরে আর কেউ কয় না খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? মুসলমান ইমানদার, আপনি নেতা হন বাধা নাই, এমপি হন বাধা নাই, মেম্বার হন বাধা নাই, লক্ষ্মীপুরের মানুষ
আপনারা এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, সর্দার হন, মাতাব্বর হন, বাধা নাই। আপনি নেতা হওয়া লাগবে ওমরের মতন, নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতন। আবু জাহেলের মতন নেতা হইলে পতন আছে, ফেরাউনের মতন নেতা হইলে পতন আছে, নমরুদের মতন নেতা হইলে পতন আছে না না? বান্দা আমার প্রশংসা করো। বান্দা কয় আল্লাহ কিভাবে করব? এইবার আল্লাহ তাআলা বললেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন কেমনে প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলছেন বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে সরাসরি কোরআনে বলেছেন কে? এইবার বান্দা কয় আল্লাহ কার মতন করবো? আল্লাহ কয় নবীদের মতন করো, লোকমান হাকিমের মতন করো, প্রশংসা করো, আমার শুকরগুজার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার সুন্দর করে জানায়া দিলেন, ওয়ালাউ قد آتينا لقمان الحكمة أن اشكر لله আল্লাহ তাআলা বলেন বান্দা, ও বান্দা লোকমান হাকিমের মতন শুকরগুজার করো। আল্লাহ বলছেন আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম, আমি অবশ্যই লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করবে এখানে আমরা যারা আছি, আমরা যদি আল্লাহ শুকর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন। নিয়ামত বাড়ায়া দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে মানুষ বানায়া, এত সুন্দর করে দুনিয়ার জমিনে একা একা ছেড়ে দেন নাই। মানুষ বানাবার আগে আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আল্লাহ তাআলা দিনের পরে রাত দিয়েছেন, রাতের পরে দিন দিয়েছেন। এটা বুদ্ধিমানরা বুঝবে, জ্ঞানীরা বুঝবে, আবু জাহেল মার্কা লোকেরা বুঝবে না, ঠিক কিনা? জ্ঞানীরা বুঝবে। জ্ঞানী যারা, জ্ঞানী হলো কারা? ওলামায়ে কেরাম যারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, আল্লাহর হুকুম মানে যারা, রাসূলুল্লাহর তাবেদারি করে যারা, জ্ঞানী হলো তারা। আল্লাহ তাআলা বললেন মুসলমান ইমানদারেরা, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রেখে দিলেন কে? আল্লাহ কয় নিদর্শন আমি রেখে দিলাম জ্ঞানীদের জন্য। তারা চিন্তা করবে আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনি এমনি হয় নাই, রাতের পরে দিন, দিনের পরে রাত এমনি এমনি হয় নাই। এটার পিছনে একজন কারিগর আছে। জোরে বলুন তো কারিগরের নাম কি? আল্লাহ। আর জোরে বলেন নাম কি? আল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ আসমান বানাইলো, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া আসমান ব্যবহার করে। মুসলমান রাতের পরে দিন, দিনের পরে রাত আরামের বিছানায় ঘুমায়, অথচ সেই আল্লাহর সাথে গত 16 বছর গাদ্দারি করেছে জালেম স্বৈরাচারীরা। অথচ মুসলমান ইমানদারেরা এমন নেতাগিরি দেখায়,
ইসলামী দলের নেতা কর্মীদেরকে স্টেজে উঠলে একটা টোকেন ধরায়া দিত, ওটা কইেন না, ওটা কইেন না, ওইটা কইেন না, তো কমু কোনটা হেডা কথা বলেন। ও মুসলমান ইমানদারা, কেমন নেতা সে বলে আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা যদি কোনো কথা বলবেন না, কোরআন সুন্নাহর বাইরে যাবেন না। আচ্ছা আপনারাই বলেন, আলেমরা কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে নাকি? উদাহরণ দেওয়ার মতন অনেক কথা বলা লাগে যুক্তি দিয়া, কথা কনবে কিনা? টোকান একটা দরারিতে এখানে কোনো রাজনীতির কথা হবে না। কিশোরগঞ্জের প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে ওঠার আগে এমপি সাহেব ভাষণ দিল। যে এমপি সাহেব হলো নাস্তিক মার্কা এমপি সাহেব, উনি আমার আগে কয় বক্তারা দাওয়াত দিয়ে আনছেন ঢাকার থেকে, ভালো করছেন, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি আবার স্টেজে উঠার পরে আমি কই নেতা সাহেব আপনি আপনার লগে আর কটা কথা আছে। আমি বললাম আপনি বললেন এটা কোনো রাজনীতি মঞ্চ নয়, এখানে রাজনীতি কোনো কথা হবে না, তো এইটা যদি রাজনীতি মঞ্চ না হয় তো আপনি রাজনৈতিক নেতা এখানে আসলেন কেন? ওই কথা বলে, কথা বলে, কত আর নেতাগিরি দেখাইবা? কত নেতা দুনিয়ার জমিনে দেখলাম, ফেরাউনের মতন, হামানের মতন, নমরুদের মতন, কারণের মতন দুনিয়ার জমিন থেকে লানতের সাথে বিদায় করে দিয়েছেন তিনি কে? কত ক্ষমতা দেখাইতো জানেননি? ক্ষমতার দাপটে এরা যা অত্যাচার করেছে ইসলামী দলগুলির উপরে, বিএনপিও ছাড় দেয় নাই, জামাত ইসলামকেও ছাড় দেয় নাই, ও মুসলমান ইমানদাররা হেফাজতের নেতা কর্মীদেরকেও ছাড় দেয় নাই। ওদের কথা হইল সমস্ত দলের ডাবায়া রাইখা চাপায়া রাইখা ওরা রাজনীতি এমন ভাবে চালাইছে, ভারতের কথা মতো এরা রাজনীতি চালাইতো। ভারতের কথার কারণে আল্লামা সাঈদের মৃত্যু হয়েছে, মামুনুল সাহেবের জেলখানা হয়েছে, আমির হামজা সাহেবের জেলখানা হয়েছে। মুসলমান ইমানদারেরা জুনায়েদ আল হাবিবি, খালেদ সাইফুল আইয়ুবী হুজুর ও মুসলমান এই দেশের জমিনে জেলখানায় নয় আয়না ঘরে পর্যন্ত থাকা লাগছে। রাজনীতির নামে তারা যা করেছে সেই হিসাবে বিএনপি জামাত তোরা যাওয়ার পরে কোনো কিছুই করে নাই। তোমরা যা করছো সেই তুলনায় কিছুই করে নাই, কথা কন ঠিক কিনা? এরপর একজন নেতা ঢাকায় আমার সাথে বলতেছে, হুজুর বিএনপি জামাতের লোকেরা শত হইলেও ভালো আছে, এরা যদি হইতো আমাদের 10,000 নেতা কর্মী মাইরা লাইতো, আপনারা সকলে মিললে মাইরা লাইতেন, ভালো আছে। আমি কি নানা মারামারি দরকার নাই, তবে যারা দেশদ্রোহী, দেশের ক্ষতি করেছে, দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের বিচার বাংলার জমিনে হওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, শুধু ওইটাই বলতো রাজনীতি কোনো মঞ্চ নয়। বক্তারা বুক ফোনিয়ে গত 16 বছর মন খুলে কোরআনের তাফসীর করতে পারে নাই, ঠিক কিনা? কোনো কথা হইলেই বলতো খেলা হবে, মাঠে আয়। ওই শামীম কইতো, শামীমে আয় মাঠে আয়, খেলা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমগর রফিকুল্লাহ আফসারি কই তুই সিটিং এ না, কথা কোন ঠিক কিনা? এমন সিটিং মুসলমান ইমানদারেরা খেলা হবে, সবাই কথাগুলি বলতো। এখন দেখো 5 আগস্টের পরে আর কেউ কয় না খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? মুসলমান ইমানদার, আপনি নেতা হন বাধা নাই, এমপি হন বাধা নাই, মেম্বার হন বাধা নাই, ও লক্ষ্মীপুরের মানুষ আপনারা এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, সর্দার হন, মাতাব্বর হন, বাধা নাই। আপনি নেতা হওয়া লাগবে ওমরের মতন, নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতন, আবু জাহেলের মতন নেতা হইলে পতন আছে, ফেরাউনের মতন নেতা হইলে পতন আছে, নমরুদের মতন নেতা হইলে পতন আছে না? না, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল
আসমান এবং জমিনের ক্ষমতা আমার, আসমান এবং জমিনের রাজত্ব আমার। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ের ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? রাজত্ব কার? আল্লাহ পাকের দেওয়া রাজত্বের মধ্যে আল্লাহ পাকের দেওয়া রাজনীতির কথা বলা লাগবে। রাজনীতি করা ফরজ, ওইটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করা ফরজ। আর আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম, নমরুদের মতন রাজনীতি করা হারাম, মুসলমান ইমানদার ফেরাউনের মতন রাজনীতি করা হারাম। আপনি রাজনীতি করবেন কোরআন সুন্নাহর পদ্ধতিতে, ঠিক কিনা? ও মুসলমান, কত ক্ষমতা! আমার এই কথাটা, আমার এই বিষয়টা বলার কারণ হলো, দুনিয়ার জমিনে তোমরা অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করো না, তোমরা হালাল ভাবে তোমরা ক্ষমতা গ্রহণ করো। তোমরা কোরআন দিয়ে পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, বাধা নাই। ও মুসলমান ইমানদারেরা, ক্ষমতা দেখাইয়া মানুষ মারলো, আলেম মারলো, বাংলার জনগণ জানে। ইতিহাসগুলি জেনে রাখার দরকার, জেনে রাখার দরকার। আলেমদেরকে আয়না করে নেওয়া হলো, অনেক আলেমদেরকে মারাও হলো। শাপলা চত্বরে কত আলেমদেরকে মারার পরে মুসলমান ইমানদারেরা, এই যে মোস্তফা সারোয়ার ফারুকি বলছে শাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে। এই কিতাব কইবেন, আল্লাহ আকবার বলে নাউজুবিল্লাহ কইবেন। 28 অক্টোবরে অনেক লগি বইটা দিয়ে কোরআন কর্মীদেরকে মারা হলো। ও মুসলমান ইমানদাররা, পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হলো। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রকে হত্যা করা হলো। এরা নাকি ছুট করে ডুইকা যাবো গা, ডুইকা দেখো না, শাপলা চত্বরের বদলা নেওয়া হবে, 28 অক্টোবরের বদলা নেওয়া হবে, হেফাজতে ইসলামের লোকদেরকে মেরেছে বদলা নেওয়া হবে, পিলখানার হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে, বৈষম্য আন্দোলনের ছাত্রদেরকে মেরেছে, এইটার হিসাবটা বাংলার জনগণ করাই গন্ডাই নিবেই নিবে। এই জন্য মুসলমান ইমানদাররা, ফেরাউনের মতন নয়, আপনি দেশ চালান, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালান। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কত কনান গেলে কাউকে সে অবকাশ দেয় না। এটি পারে না, ফাইটটা যায়, এটি মুস্ত আসছে। কথা কন না কেন? এই গজলগুলা শিক্ষা রাখবেন, কাজে লাগবে। আমার ভাই যে চমৎকার চমৎকার গজলগুলি বলেন, ওটা শিক্ষা রাখবেন। কিন্তু আমার দেশে গান গায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, মুগুরটা বিরছেন, ফাইটটা টোকা। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, ক্ষমতা চিরদিন থাকে না। কেন থাকে না আপনারা বলেন? হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে চিরকাল জালিম শাসক চাপাইয়া দিয়েন না। রহমতের নবী দোয়া করে গেছেন। ও মুসলমান, নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। রহমতের নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা জালিম শাসক আমার উম্মতের উপরে চাপাইয়া দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ বললেন, হ্যাঁ আমি দোয়া কবুল করলাম, কোন জালিম শাসক আপনার উম্মতের উপরে চিরকাল আমি আল্লাহ চাপাইয়া দেব না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কি খেলাফ হতে পারে নাকি? ব্যতিক্রম করেন না, প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ যে পতন ঘটায়া দেওয়ার কথা বলছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। সত্য হওয়ার কারণ হয়তো ওরা টার্গেট দিছে 41, আল্লাহ কয় 24। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় এরা টার্গেট দিল 41, আল্লাহ কয় কাম হইতো না 24। আমরা এখানে যারা আছি, আমরাও ভাবছিলাম 41 সারা বোধহয় নামতো না। কথা কন না কেন? সত্য কথা যেটা আমরা ভাবছি, মনে হয় 41 সারা নামতো না। আল্লাহ তাআলার পরিকল্পনা বড়
অবাক করার বিষয়, আশ্চর্যের বিষয়, বিস্ময় করার বিষয়, আল্লাহ তাআলার পরিকল্পনার খবর কেউ জানে না। মানুষে ভাবছি, আমরাও ভাবছি, আরে আমার এলাকা থেকে আমারে ভয় দেখাইতো, এলাকায় আইতে পারবি না। আমার বাপ মাও জানে না, 14 বছর ধরে নিজের এলাকায় ভালো করে 2 রাত শান্তি বাপ মার লগে থাকতে পারি না। কিন্তু আমার বাপ মাও জানে না, হয়তো মিডিয়ার মাধ্যমে জানবে। আমার বাপ মাও জানে না, এলাকায় ঢুকবো যাবো, ওরা দেখতে প্রোগ্রাম করে হুমকি দিয়া দিত, আপনি এলাকার বাইরে দেন কত হুমকি দুমকি মুসলমান ইমানদারেরা। এরপরে আমার এলাকার কিছু নেতা ভাতি নেতা আছে, এরা কইতো আপনি জানেননি, আপনি জানেননি কি তৈব ভবিষ্যতে। আমি কি তৈব মারি বুঝুন তো আওয়ামী লীগ করতে হইব, কথা বুঝেন নাই? মানে মারি বুঝুন তো আওয়ামী লীগ করতে হইব, আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু থাকতো না। তো আমি কি তোমরা আওয়ামী লীগের তারা মান না, তা মারা গেলে তো কবরে হুতাও খা, কবরে তো বিএনপি আছে, জামাতের লোক আছে, এরপরে জাতীয় পার্টির লোক আছে, ওখানে তোরা কজ্জা করবো। দুনিয়ার জমিনে দেখবেন আপনি মসজিদে ইন্টারভিউ দিতে যান, আপনি জামাত না বিএনপি না আওয়ামী লীগ না কোনটা দিঘাইব, দল দিঘায়, কিন্তু জানাজার মাঠে এক হতে যায়। কবরে দাফন করার পরে সমস্ত দলের তারা একই কবরে হতে, কিন্তু দুনিয়াতে দল বিদল কোদাকুদি, কথা কয় না, কথা কয় না। আমারা কয় তখন যখন সরকারের পতন হইলে আমি আবার হেতারে মেসেজও কইছি, কি তারে তুই না কইছিলি মাটি পর্যন্ত আওয়ামী লীগ করবো, অহন কই তোরা যারা মা কইতি তোরা ভালাই দিয়া গেছে গা, এটা আসলে আসল মা না, এটা নকল মা। এ কথা কয় না রে, আসল মা যাদের আছে, রোগ বিমার সন্তানের হলে মা দোয়া করে, আল্লাহ আমাকে রোগ দাও, আমার সন্তানদেরকে দিও না। আর নকল মা যখন দেখছে পেদানি খাইব, পলায়া গেল মামুর বাড়ি দিল্লিতে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাটাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়ে গেল। এই কথার দ্বারা বোঝা যায় উনি একজন আল্লাহর আউলিয়া ছিলেন। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে এসেছে, ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তি নয়, খুঁজে দেখো সবগুলা যুক্তি, কথা ঠিক কিনা? ও মুসলমান ইমামদাররা, যা ভয় দেখাইতো আর কয় 41, আল্লাহ কয় চিন্তা করিস না আমার বান্দা বান্দিরা 24, আল্লাহ তারা 24 আগস্ট মাসের 5 তারিখ পতন ঘটাইয়া দিলেন। এর থেকে সারা বিশ্বের মুসলমানদের দল বিদল যারা নেতা আছে শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তো রহমতুল নবীজি দোয়া করলেন, আল্লাহ তা আমার উম্মতের উপরে জালিম সরকারের চাপাইয়া দিয়েন না, আমরা সকলে ভয়ের মধ্যে আছিলাম। আল্লাহ কই চিন্তা করিস না, 24 সালাইতে আছে। তো আল্লাহ যে বললেন, হাবিব আমার, আপনার উম্মতের উপরে কোনো জালিম শাসক চিরকাল চাপাইয়া দেব না। ওই যে আফগানিস্তান আমেরিকা চালাইতো, এখন আফগানিস্তান কোরআন দিয়ে দেশ চালায়। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা, মহিলাদের জন্য মহিলা চিকিৎসক, সুবহানাল্লাহ নাই? এবং মহিলাদের কাপড় মহিলা টেলারে বানাইবো, বেড়াইতে না, বেড়াইতে না। ও মুসলমান ইমানদারা, ঢাকার জমির একজন সরল মানুষ ছিল, খেয়াল করেন। উনি কি করতো, রিক্সা দিয়ে ওনার বড় ডাক্তারের কাছে পাঠাইতো। উনি একটা বোতলে পানি লইয়া সিটটা আগে মুছতো, কোন বেড়া বইছে কে জানে, ইহানো আমার বউটা বইব, ইহানো ধুইয়া ছাড়া আর বউ যাইতো না, এবারটা ধুইয়া দিত না এমন বউ। চিন্তা করেন, এমন আগলে দিনে মানুষ আসে না সহজ সরল? আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদাররা, আফগানিস্তানের মানুষদেরকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে, মুসলমান ছাড়া ইহুদিরা কত কটাক্ষ করেছে। আজকে আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে 14 ধাপ এগিয়ে আছে। আল্লাহু আকবার বলেন না? কোরআন দিয়ে দেশ চালালে লস নাই, কোরআন দিয়ে দেশ চালালে লস নাই। কোরআন দিয়ে দেশ চালাবেন মুসলমান ইমানদাররা, মনে রাখবেন দুর্নীতি কমে যাবে, টেন্ডারবাজি কমে যাবে, ইফটিজিং কমে যাবে, মদ গাঁজা ইয়াবার ব্যবসা কমে যাবে, সুদের পরিহারও কমে যাবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আমার ভাইয়েরা, রহমতুল নবী আরেকটা দোয়া করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে আপনি কাউরে গরিব বানায়েন না। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আমার ভাই কারি মান্নান ভাই যে কালেকশন করছেনি, এই কারি মান্নান ভাই কালেকশন করছে না?
এই কালেকশনে আপনারা টাকা দিয়েছেন, অনেকে দেন নাই, টাকা দিয়েছেন। আল্লাহ কয় হাবিবুল্লাহ আপনার উম্মতের মধ্যে কি আমি আল্লাহ চিরকাল গরিব বানায় রাখবো না? তারা যখন দান সদকা করবে, এই দান সদকার দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ ধনী বানায়া দেব। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কেমনে ধনী বানাবেন? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহ নাম শুনছেন নি? নরম না গরম? কথা কয় না নরম না গরম? এখন গরম কথা কইলে কই বেয়াদব, ঠিক না? মুসাও তো গরম আছিল, মুসারা বেয়াদব কম না কা? হক কথা যারা বলে এরা বেয়াদব নয়, হক কথা যারা বলে জোরে বলুন তো তারা কার দল? মাঠে ময়দানে অনেকে হক কথা বলে কিন্তু নিজেরা মানতে পারে না, বিপক্ষে গেলে কথা কয় না, নিজেরাই মানতে পারে না, বিপক্ষে গেলে দিনের বেলায় বক্তাদের বিরুদ্ধে পুশ করে, রাতের বেলায় বক্তার কাছে ফোন দিয়া কয় ভাই একটা প্রোগ্রাম দেন, আপনারে রাখলে আমারও রাখবো। এটা কি মুনাফিকি নয়? এ কথা কয় না মুনাফিকি নয়? মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ গরম গরম বলে হক কথা বলতে, এই জন্য বেয়াদব নয়, তিনিও একজন আদবওয়ালা। কথা কোন ঠিক কিনা? আরে হক কথা বলাই লাগবে, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার বিরুদ্ধে যাক, সন্তানের বিরুদ্ধে যাক, হক কথা বলাই লাগবে। হক কথা বলার জন্য সরাসরি কোরআনে বলেছেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আপনারা যে এখানে আসছেন এখলাস আছে না নাই জানেন কে? অনেকে কয় এর এখলাস নাই, হের নাই, হের নাই, তো তোর আছে নি এখলাস? তবে কি এখলাসের ডিলারশিপ বানাইছে? কিছু আছে না এমন? আবার কয় ওয়াজ মাহফিল করে লাভ কি হেদায়েত হয় না? তো তোর কপালে হেদায়েত নাই, এই জন্য মাহফিল নিয়ে মন্তব্য করে। কথা কোন ঠিক না? যার চরিত্র যেমন ধারণা তেমন। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, যার ভিতরে যা ফালদা উঠে তা। কথা কয় না? আমরা বাংলাদেশের জমিনে দেখলাম বজ্রকণ্ঠে বজ্রকণ্ঠে ওয়াজ করে কন্টাক্ট করা যাবে না। এরা ভাইরাল হওয়ার পরে 1 লাখের নিচে এরা নিজেরাই প্রোগ্রাম করে না। তো এটার নাম মুনাফিকি না? কথা কয় না কেন? মুখে বলে এক, অন্তরে আরেক, তার নাম হলো মুনাফিক। ঠিক না? তো মুসা কালিমুল্লাহ নরম না গরম? তো মুসা কালিমুল্লাহ যে গরম, গরমের সময় গরম, নরমের সময় নরম। কিন্তু মুসলমান ইমানদারেরা, আমাদের দেশে আমাদের সমাজের ভিতরে যদি কেউ ভদ্রভাবে চলে তারে নরম মনে করে, তার দুর্বলতার সুযোগ নাই। ঠিক কিনা কন? কিন্তু মুসা কালিমুল্লাহ নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। রাস্তা দিয়ে যায়, এক লোক সামনে দেখালে যে হুজুর কই যান? হুজুর কয় আমি তুর পর্বতে যাই। ও তুর পর্বতে যান, কিটা করতেন যান? আমি আমার মাওলার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। ও আচ্ছা ঠিক আছে হুজুর, যেহেতু আপনি মাওলার কাছে যাইতে আছেন, তা আল্লাহরে জিগাইন কোন আমল করলে গরিব হয়। আল্লাহ একটু জিগাইন কোন আমল করলে গরিব হয়। ঠিক আছে জিজ্ঞাসা করব। সামনের দিকে যাওয়ার পরে আর একটা লোক খারাইছে, আর খারায় কয় হুজুর কই যান? কয় আল্লাহর সাথে কথা বলবো। তোর চিনাই, তোর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহরে জিগাইন কোন আমল করলে ধনী হয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ গেলেন। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন মহিলা খারাইছে। মহিলাদের ভিতরে বুদ্ধি আসেনি? সুবুদ্ধি না কুবুদ্ধি? এরা কুটনামি লাগায় বেশি। কথা কয় না? একটার একটা কয় বুবু তোর কাছে বিশ্বাস করে কইছে, তুই কোন কেউর কাছে কইস না, কইস না, কইস না কইতে সারা সর বাদামের লোকেরা জানে। কথা কন ঠিক না? মহিলারা ঝগড়া করে ষোলো ধরাধরি করতে 2 মিনিটও লাগে না। পুরুষেরা ঝগড়া করে কুদাকুদি করতে করতে 1 ঘন্টা জায়গা। ও কথা বলে রে। ওই মহিলা জিগায় হুজুর কোথায় যান? বলে বুড়িমা আমি তুর পর্বতে যাই, আমার মাওলার সাথে কথা বলবো। যান, ভালো কথা, আল্লাহরে জিগায়েন, আল্লাহরে জিগায়েন কোন কাজ করলে নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। মুসা কয় ঠিক আছে জিগামো। মুসা কালিমুল্লাহ গেলেন তুর পর্বতে, আল্লাহর সাথে বিস্তারিত কথাবার্তা বলে এই 3 জন ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করলেন। প্রশ্ন করিয়া মুসা কালিমুল্লাহ আসতেছে, আসার পথে কার লোকে সাক্ষাৎ হইব? আগে মহিলার সাথে। মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা, আল্লাহ আপনার করে হায়াত দাও, কারণ আমিন। এই মনোযোগী শ্রোতা হইলে ওয়াজ কইরাও মজা। কথা কন ঠিক না? মহিলা জিগায়, হজর জিগাইছিলেন কাহা? জিগাইছি, কয় যাহা আছে তাহা নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। বুড়ি মানুষ বুঝো নাই তো,
বয়স যখন বাড়ি পড়ে যায় মাঝে মধ্যে মেজাজ খিটখিট হয়ে যায়, কোনো কথা কয় না। বুড়ি মানুষকে আল্লাহ জিজ্ঞাসেন কাজ জিজ্ঞাসি মশা কালিমুল্লাহ সুন্দর করে বলেন, বুড়িমা যাহা আছে তাহা নিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, যাহা আছে তাহা নিয়ে যদি আপনি আমার ওলার শুকর গুজার করেন আমার আল্লাহ বলছেন নেয়ামত আমার আল্লাহ বাড়া দেব। বুড়ি ঠেলা দিয়া কয় আল্লাহ আমারে কিতা দিছে, তুমি যে হুনাইলা আমারে। বুড়া মানুষ অনেকে কয় না যে বাবুরে তুমি যে আমারে হুনাইলা আল্লাহ যাহা আছে তাহা নিয়ে আমার আল্লাহ কিতা দিছে। আসা না আমার মানুষ, বুড়া মানুষের কথা আমার কাছে বড় ভালো লাগে। আমার নানা ছিল এইরকম, নানি আমার জিগায় একসাথে জুমার নামাজে গেছি, ছাত্র মানুষ। আরেবারে ইসলামিয়া কামিল মাদ্রাসার নাম শুনছেন আপনি, গোলাম সারোয়ার সাইদি, যিনি করোনার আক্রান্ত হয়ে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার ওস্তাদ ছিলেন, আমাকে অনেক মহব্বত করতেন। তো আমার নানি কইতেছে বুইটা জুতা কার আনছ, ও আরেক জুতা লইছে আমার নানা মসজিদ থেকে, সোহে কম দেখে তো ফাউল লাগছে লইছে। আমার নানা কইতে আইছে যে এটি ফাউল লাগছে এটি লই আইছে এটি আমার, তা আমার না হইলে আমার ফাউল লাগবো না। এমন সজল মানে আছে না, আমার বড় ভাল লাগে বুড়া মানুষ। এই বুড়া মানুষ যারা আছে এখানে, হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল বলছেন এই বৃদ্ধ লোকগুলি মাওলার দরবারে হাত তুললে মাওলা ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, বুড়ি কয় আল্লাহ আমার কি দিছে? এমনি মুসা কালিমুল্লাহ বললেন আমি তাকায় দেখলাম পাশে একটা করে ঘর, প্রবল বাতাস এসে ঘরটা রয়ে গেছে, এই ঘরটা হইলো বুড়া বেডির। মুসা কালিমুল্লাহ কই দেখো আল্লাহ যেটা দিছে এইটা লয়ে গেছে, আল্লাহ যেটা দিছে এইটা লয়ে তুমি কইছ আল্লাহ কিতা দিছে? আল্লাহ তাআলা তোমাকে নদীর পারে ঘর বানায়া থাকার মতন তৌফিক দিয়েছে, এই জন্য বুড়ি তুমি অকৃতজ্ঞ হয়ে গেলা। তুমি বললা আল্লাহ কিতা দিছে, যেটা দিছে এইটাই লয়ে গেছে গা। আল্লাহ অকৃতজ্ঞ বান্দা বান্দিকে কখনো পছন্দ করে। মুসা কালিমুল্লাহ চলে আসলেন। মুসা কালিমুল্লাহ চলে আসার পরে আবার দ্বিতীয় ব্যক্তির লগে সাক্ষাৎ। হুজুর আল্লাহরা জিজ্ঞাসেন কোন আমল করলে ধনী হয়? এইবার লোকটা তার বললেন, মুসা কালিমুল্লাহ বললেন শুনে নাও, যারা দান সদকা করে, গরিব হইলেও দান করে, ধনী হইলেও দান করে, আল্লাহ তাআলা তাদেরকে আজ হোক কাল হোক ধনী বানাইয়া দেওয়ার দায়িত্ব কার? অনেক মানুষ আছে বাপ মা কষ্ট করে জীবনযাপন করছে, আল্লাহ তার সন্তানকে প্রবাসী বানাইয়া বড় লোক বানাই দিচ্ছে, চাকরি দিয়ে বড় লোক বানাই দিচ্ছে, ব্যবসা দিয়ে বড় লোক বানাই দিচ্ছে। এমন আছে না? অনেক বাপ মা খাইতে পায় নাই, সন্তান দিয়ে আল্লাহ বড় লোক বানাইছে, আসেনি এমন? গরিব হওয়ার পরও যারা দান করে, খেয়াল করেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন গরিব হওয়ার পরও যারা দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, আগের সময় রাখতে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহ তাআলা বলছেন এইরকম বান্দা বান্দিদেরকে মুহসিন হিসাবে সম্বোধন করলেন আর বললেন এরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? তাহলে যারা দান করে তাদের দাম আছে না নাই? যারা মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, মাহফিলে দান করে, ইসলাম প্রতিষ্ঠায় দান করে, এই দান করার মধ্যে বরকত সফলতা আছে না নাই? আল্লাহ বলছেন গরিব হলো দান করো, ধনী হলো দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন রাসূলুল্লাহ আপনি বললেন দান করতে, নবী গো আমি বেলাল গরিব মানুষ। নবী কয় বেলাল গরিব এরপরও দান করো, কারণ দান করলে আল্লাহ মুহসিনদের কাতারে তোমার নামটা আল্লাহ লিখে দিবে। এই জন্য মুসলমান ইমামদাল্লাহ বললেন
দান করলে কি হয়? সূরা বাকারা ইবনে কাসির নেওয়াতে এসেছে, দান সদকা করলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয় দান করলে, গুনাহ মাফ হয়। কিছু ইসলাম বিদ্বেষী আছে, এরা কয় মাহফিলে টাকা দিলে কি লাভ, মাদ্রাসায় টাকা দিলে কি লাভ হইবে, মসজিদে দিলে কি লাভ হইবে? আল্লাহকে লাভ হইবে, গুনাহ মাফ হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, কবরবাসীর নাজাত হবে, দুনিয়াতে বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। এই সিটিং এ কয় কিতা লাভ হইব? তুই কোরআন হাদিস পড়বা লাভ হইবা, কিতা লাভ হইব মানে লাভের শেষ নাই। মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা শোনো শোনো, ধনী হওয়ার পর দান করবা, গরিব হওয়ার পর দান করবা, এই দান সদকা করবা, আল্লাহর শুকর গুজার করবা, যা সম্পদ আল্লাহ দিয়েছেন তার পাশাপাশি দান সদকা করবা। ও আল্লাহর বান্দা শুনে নাও, দান সদকা করলে আমার আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায়া দেবে। মুসা কালিমুল্লাহ তার সাথে কথা বলে চলে আসেন। এবার প্রথম ব্যক্তির লগে সাক্ষাৎ। প্রথম ব্যক্তির সাথে আসার পরে বলল, হুজুর কোন কাজ করলে গরিব হয়? এইবার ভালো করে কান লাগান, লক্ষ্মীপুরের মানুষ শোনেন, আলোচনাগুলি করে যায়, আমার কালেকশন করা উদ্দেশ্য না, কিন্তু ফজিলতরা বলে দিয়ে যায়। ও মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ বললেন, শুনে নাও, আল্লাহ তাআলা কোন কাজ করলে গরিব বানায় জানুনি? আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা তুমি যদি সামর্থ্যবান হওয়ার পর দান সদকা না করো, আল্লাহর শুকর গুজার না করো, আল্লাহ তাআলা অচিরেই তোমাকে গরিব বানায়া দেবে। একটা রূপ হইল তো শেষ। কথা কোন ঠিক কিনা? এই দেশের জমিনে একজন গানাদারের নাম ছিল, একেবারে নাম করা গানাদার, যার নাম ছিল অ্যান্ড্রু কিশোর। শুনছেন না নাম? ওর যখন ক্যান্সার হইল, গাড়ি বাড়ি বিক্রি করে শেষ, সরকারের কাছে বলল, সরকার আমারে ভিক্ষা দেন। কিতা দিতাম? 18 লাখ টাকা দিছে। একটা কেমোথেরাপি দাম 15 লাখ টাকা শেষ, আর আছে 3 লাখ। এটা দেখি তৈব তো কি তৈব? মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা সম্পদ দেয়, এই সম্পদ যদি দান সদকার খাতে কাজে না লাগাও, তাহলে শুনে নাও, অচিরে আল্লাহ যেই কোনো সময় একটা বিপদ দিয়ে গরিব বানা দিতে পারে। আর দান সদকা করলে 1 নম্বর সম্পদ পবিত্র হয়, 2 নম্বর আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ও লক্ষ্মীপুরের মানুষ, এই জায়গার যে মাদ্রাসা এতিমখানা, আপনারা আমাকে একটা মুখের প্রমাণ দেখান যে দান সদকা কইরা ভিক্ষুক হয়ে গেছে। আছে এমন? বলেন আছে এমন? নাই। বড় তো দান সদকা করে আল্লাহ তার বরকত বাড়ায়া দিয়েছে, হায়াত বাড়ায়া দিয়েছে। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ বললেন, যদি শুকর গুজার না করো, দান সদকা না করো, আল্লাহ তাআলা তোমাকে অচিরে গরিব বানা দেবে। এবার বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কান্না শুরু করে দিছে। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, লিমাদা, কেন কান্দো কেন? ওই লোকটা দেখে বলে, হুজুর কান্দি এই জন্য যে আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, আমি কেন দান করব না? যে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ণ দিয়েছে, নাসিকা দিয়েছে, আমি আল্লাহ তাআলার কেন শুকর গুজার করব না? আমি জীবনও শুকর গুজার বন্ধ করতে পারবো না। ওগো মুসা কালিমুল্লাহ, জীবনে দান সদকা বন্ধ করব না। মুসা কালিমুল্লাহ কই, তাহলে জীবনে তুমি গরিব হবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলমান ইমানদার দান সদকা করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইয়াতিমখানা দিবেন, লিল্লা বোর্ডিং এ দিবেন। ও মুসলমান ইমানদাররা, দান সদকা করলে কমে না, বাড়ায় দেয়। জোরে বলুন তো কে? এই জন্য মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। এই দান সদকা করছেন, এটা কিন্তু অন্য খাতে যায় না। এটা মাদ্রাসা, ইয়াতিমখানারা মাদ্রাসায় পড়াশোনা করছে, ছাত্ররা খাচ্ছে। আজকে যেই ছাত্রগুলি হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুসলমান, ভালো করে কান লাগান। কার কালাম পড়েছে? জোরে বলেন। আল্লাহর কালাম পড়েছে, রাসূলুল্লাহর হাদিস পড়েছে। এই যে আলেম হয়েছে, এই আলেম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার মাথায়, হাফেজের পিতামাতার মাথায় নূরের টুপি পরায়া দিবেন কে? ও মুসলমান ইমানদার, নবী আলাইহিস সালাম যে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার উম্মতদেরকে গরিব বানায়েন না। আল্লাহকে গরিব বানাবো না, আমি অচিরেই ধনী বানায়া দেব যদি তারা দান সদকা করে, নিয়ামতের শুকর আদায় করে। 3 নাম্বার দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার উম্মতরা যেন আপোষে ঝগড়া না করে। ঝগড়া হয়নি, বেশিরভাগ ঝগড়া হয়নি।
আল্লাহ কয় হাবিব এই দোয়াটা কবুল হবে না, ওগো রাসূলুল্লাহ এই দোয়াটা আপনি কইরেন না, আর আপনি দোয়া করলে কবুল না কইরা তো পারবো না রাসূল, এর মধ্য দিয়া কিয়ামত আমি আল্লাহ ঘটায়া দেব, দিন দিন বিশৃঙ্খলা বাড়ে না কমে। ভুয়া খবরে সাংবাদিক বেশি, আসল খবর প্রচার হয় না, ভুয়া খবর প্রচার হয়, এটা বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে। কথা কণ্ঠে কিনা? ভুয়া খবর তাড়াতাড়ি প্রচার হয়, মারামারি, এই যে মারামারিটা আপোষই হয়ে যায়, আপনারে কে মারলো সে নিজে জানে না, আপনি বা কেন মরলেন সে নিজেও কইতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, ১,৫০০ বছর আগে বলেছেন, রহমতুল নবী বললেন কিয়ামতের পূর্বে একজন আরেকজনকে হত্যা করবে, যে হত্যা করবে সেও জানে না কিরে হত্যা করছে, যে হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, যে মরেছে সেও বলতে পারবে না আমারে কেন মারলো। এই জমানায় জনয় বর্তমান পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে বোধহয় দেখা যায়, ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খবর নন কেমন মারামারি, আরে এমনও ঘটনা গেছে ব্রাহ্মণবাড়িয়া আরো কত জেলায় মারামারি গেছে, এমন বিষয় নিয়ে পাকার পা এটা লইয়া ৪২ জনের মতন আহত হয়ে গেছে, এটা লইয়া ৯২ লাগছে, ৯২ গেছে। আজ দেখা ফটর ফটর করে নিয়ে আসে না দোকানে, মানে হ্যাঁ স্পিকার হইছে সকলে তার, বুঝেন নাই? হ্যাঁ মানে স্পিকার মানে দোকানটা একটা সংযোগ বানাই দিচ্ছে, ৯২ সেটাই আও করবো না, মোল্লারা ১০ টাকাই দিচ্ছে, আর হ্যাঁ ডিজিটাল বানাইছে, কথার কথাই খালি মোল্লা। তো বোয়ার পরে পত্রিকাটা পড়লাম, ওই দিন আমার প্রোগ্রাম ছিল সিলেটে, সিলেট থেকে আসতে আসে চার দোকানে বসি, চার দোকানকে হুজুর নেন পত্রিকাটা পড়েন, পড়তে আসি, হইরা দেখি রে ৪২ জন আহত, কিতা লইয়া? বাতাস লইয়া। বাতাস বুঝুন তো, দুর্গন্ধযুক্ত বাতাস, এটা লইয়া, এইটা লেগে ৪২ জন আহত। আমি কে ইন্না লিল্লাহ, কান্দা করছে কিতা। এটার বিস্তারিত ঘটনাটা বললাম, পড়ার পরে দেখলাম ২ জন চায়ের দোকানে বসে চা খাইতো, একটা গন্ধ বাড়িছে, এত তুই দিস, এত না তুই দিস, এই তুই দিস খেয়ে লাগ গেলিস, তুই দিস খেয়ে লাগ গা ২ গ্রাম, বুঝলেন না কথাটা? এমনি লাগেনি নিয়ে ঠেলা দিলেন, এই আই না তুই দিস, এত তুই আই না তুই দিস, এই তুই দিস খেয়ে লাগে মাসাল্লাহ মারামারি পিঠা। সাধারণ জিনিস নিয়ে মারামারি লাগবে। নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে ফিতনার দরজা খুলে যাবে। বুখারী মুসলিমের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে ফিতনার দরজা খুলে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফিতনার দরজা খুলে যাবে কেমনে? কেউ কি ভাঙ্গা লাইব? কয় না। নবী আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের মধ্যে মানুষগুলি জানিয়া না জানিয়া নিজেরাই ফিতনায় জড়াবে, আর সেইটার দ্বারা ফিতনার দরজা যখন খুলে যাবে, একটার পর একটা মুসলিম জাতির উপরে বিপদ আপদ আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা কিছু ঘটতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা একতরফা কোনো বিচার করবেন না, একতরফা বিচার হয় না, দুই পক্ষের কথা শুনতে হয়। আমার বিরুদ্ধে আপনি লিখবেন, আমার কাছে ফোন দিয়ে আপনি যাইনা লইবেন ঘটনা কি হয়েছে, আপনি না যাইনা হুট করে বলে দিলেন, এটা তো আপনি চরম অপমান করলেন, এটা চরম মিথ্যাবাদীর আশ্রয় নিলেন। মুসলমান ইমানদাররা আপোষেই কিভাবে যে জ্ঞানদাম লাগতেছে, গোটা বাংলার জমিনে দেখলে বোঝা যায় কোন ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে না। মুখে ঐক্যবদ্ধ হবে, কিন্তু দলের ভিতরে কোন দল আছে ঐক্যবদ্ধ হতে দেয় না। আমার মনে হয় মেহেদী আলাইহিস সালাম হওয়ার আগ পর্যন্ত মার কিল গোটা না খাইয়া হুজুররা ঐক্যবদ্ধ হতে পারবে না। ইসলামী দলগুলো ঐক্য না হলে ভবিষ্যতে কপালে আরো দুর্গতি আছে। আপনারা লেখা নিয়ে যান যে আব্দুল কাইয়ুম মিয়াজি এসেছিল 2024 সালে নভেম্বরের 20 তারিখে এসে বলে গেছিল, আলেমরা যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, সমস্ত ইসলামিক দলের তারা যদি ঐক্যবদ্ধ না হয়, ভবিষ্যতে ফিরের সামরাও থাকবে না। আপনি জানেন না, অন্য যে কোন দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে কইব মোল্লা ঠেকাও, কারণ মোল্লা গলে গিয়ে আমরা সিনেমা করতে পারতেছি না, মোল্লা গলে গিয়ে মদ গাজাই আবার ব্যবসা করতে পারতেছি না, মোল্লা গলে গিয়ে ইন্ডিয়ান থেকে গাঞ্জা আইতেছে না, মায়ানমার থেকে ইয়াব্বা আইতেছে না, মোল্লা ঘরে ঠেকাও, মোল্লা ঘরে ঠেকাও, মোল্লা ঘরে ঠেকাও। এই দুনিয়ার জমিনে মোল্লাদেরকে পছন্দ করে না যারা ইসলাম বিদ্বেষী, চায় না তারা মোল্লারা ক্ষমতায় যাক। একজন চিত্রনায়িকা আর কি কিতাব কয়দিন পর দেখেন না অনুষ্ঠান হয়, প্রথম আলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নায়ক নায়িকাদের পুরস্কারের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হয়।
আর আমার দেশে এত বিশ্বজয়ী হাফেজে কোরআন, এদেরকে দিয়ে সরকার একটা অনুষ্ঠানও করায় না। দেখেন না পদ্মা সেতু উদ্বোধন করছে, হেতে সূরা পড়ছে, যে কিতাব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। মুসলমান ইমানদারা কথা বলে দুঃখে বলছে, একজন নায়ক আইসা মিডিয়াতে বলতেছে মোল্লারা ক্ষমাতে গেল তো আঙ্গো সিনেমা করতে পারতাম না, তাহলে ওই সময় ধার্মিক সিনেমা বানাইব। চিন্তা করছেন নি কারবার? মানে মোল্লারা ক্ষমতায় গেলে ওরা সিনেমা করতে পারতো, এখনই টেনশন। চিন্তা করছেন যে মোল্লারা ক্ষমতায় গেলে ওরা সিনেমা করতে পারবে না, এখনই টেনশন শুরু হয়ে গেছে গা। তাহলে আপনি কি মনে করছেন এই দেশের 16 কোটি জনগণ মুসলমান, আর মুসলমান হলেই যে ইসলামকে ভালোবাসে তা না, তারাও তলে তলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় নাস্তিক হয়ে রয়েছে, এমন আছে না নাই? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আমরা এখানে মুসলমান ইমানদাররা, আমরা এখানে মুসলমান, আমাদের ভোটটা ইসলামী দলের মধ্যেই দেওয়া লাগবে। ইসলাম প্রতিষ্ঠা চেষ্টার আন্দোলন করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠা হোক বা না হোক, আপনি ইসলামের জন্য কথা বলবেন, কোরআনের জন্য কথা বলবেন। কথা কোনটা কে? ও মুসলমান ইমানদাররা, কিন্তু সাবধান সাবধান, আমরা ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে কেউ ঠেকায়া রাখতে পারবে না, পারবে না, ঠিক না? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদাররা, এই জায়গায় আসলেন, আমরা এখানে ওলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, জোরে কোরআন আছে না নাই? এই যে হাফেজ আলেম তৈরি হলো, আল্লাহর কথা কয়, কোরআনের কথা কয়, কোরআন তেলাওয়াত করে বিশ্বজি হাফেজ হয়, মুফতি মুহাদ্দিস হয়। আপনারা বলুন তো, মাদ্রাসায় পয়রা নাকি না পয়রা? পড়ার কথা কোরআনে বলছেন কে? আমার তিলাওয়াত করে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামা আল্লাহ তাআলা এখানে পড়ার কথা বলছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এবার আমরা এখানে যারা আছি, আপনারা বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু পড়ার ব্যাপারে যদি আমাকে শিক্ষা গ্রহণ করা লাগবে, পড়তে হলে শিখতে হবে, আর শিক্ষার জন্য ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কথা কোনটা কিনা? এই দ্বীনি শিক্ষা হলো, মুসলমান ইমানদাররা, এই দ্বীনি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দ্বীনি শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড, অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, এই আয়াতটা তখন নাযিল হয় যখন নবী হেরা গুহায় গেলেন। এই হাদিসটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি riwayat করেন, নবী আলাইহিস সালাম খাবার পানীয় নিয়ে তিনি চলে গেলেন হেরা গুহায়। মক্কা থেকে 7000 ফিট উপরে হেরা গুহায়। অনেকে যারা হাজী সাহেব আছেন তারা হয়তো অনেকে গিয়েছেন, আবার অনেক যুবক মানুষ শক্তির কারণে যেতে পারে, আবার অনেকে যাইতে পারে না। 7000 ফিট উপরে হার্ট বিট পর্যন্ত বন্ধ হয়ে যায়, এমন কষ্ট হয়, ঠিক কিনা কোন? অনেক কষ্ট হয়। ওনারা গিয়েছে, ওনারা বুঝেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন দুনিয়ার জমিনে এত কষ্ট করে যে গিয়েছে, ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না, ওই সময় কোনো রেলিং ছিল না। ইলমে দ্বীনের জন্য, ইলমে ওয়াহীর জন্য নবী আলাইহিস সালাম কত কষ্ট করে হেরা গুহায় গেলেন। আর বাড়ির কাছে মাদ্রাসা, ইলমে দ্বীনের প্রতিষ্ঠানের পর নাতিরে দেয় না, সন্তানরাও দেয় না, আবার দিলেও টাকার হিসাব করে এত টাকা লাগবো কা। কিন্তু অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা দিয়া হিসাব করে না, কিন্তু দ্বীনি শিক্ষার বেলায় 100 বার পর্যন্ত হিসাব করে, ঠিক না? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় গেলেন, 3 দিন পর্যন্ত হেরা গুহায় গেলেন। আম্মা আয়েশা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানীয় দিয়ে দিলেন। আম্মা আয়েশা এটা riwayat করছেন। ঘটনা হচ্ছে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, খাদিজাতুল কুবরা থেকে নবী আলাইহিস সালাম খাবার পানীয় নিয়ে হেরা গুহায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন।
আসলেন, বলে খাদিজা আমাকে কম্বল দিয়ে ঝরায়া দাও, কম্বল দিয়ে আঁকড়িয়ে ধরো খাদিজা, আমি বোধহয় বাঁচব না। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওগো রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? কে বলেছে আপনি বাঁচবেন না? ওগো রাসূলুল্লাহ, আপনি তো মানবতার কল্যাণকামী, আপনি তো দুনিয়ার জমিনে কারো ক্ষতি করেন নাই। ওগো রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী, কে বলেছে আপনি বাঁচবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী। নবী গো, কি হয়েছে আমাকে একটু বলেন। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রহমতের নবী কই, খাদিজা হেরা গুহায় যাওয়ার পরে কে যেন আমার সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে। চাপ দেওয়ার পরে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো খাদিজা, এই কথা বলার পরে আমি বলেছি, না আমি পড়তে জানি না। আবার বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বললেন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার। জোরে কোন কয়বার? 3 বারের মাথায় যখন নবী আলাইহিস সালাম সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, এইবার নবী আলাইহিস সালাম পড়তে শুরু করলেন। ওই লোকটা যে আয়াতগুলি পাঠ করে শুনিয়েছে, আমার রাসূলুল্লাহ তা মুখস্থ করে নিয়েছে। মুসলমান ইমানদারেরা, এইবার আম্মা জানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের এই বাক্যগুলি শুনলেন। শোনার পরে বললেন, ওগো রাসূলুল্লাহ, এটি জাদু মন্ত্র নয়, তন্ত্র মন্ত্র নয়, কোন জাদুকর আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওগো রাসূলুল্লাহ, আপনি তো মানবতার নবী। তবে রাসূলুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই। স্ত্রী হয়ে স্বামীর সান্ত্বনা দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের স্ত্রীর খবর কি? বিউটি পার্লারে না গেলে শান্তি লাগে না, কথা কয় না। মাসে 4 বার যাওয়া লাগে। ঢাকা শহরের কথা বলছি, আপনাদের এলাকার কথা না। মাসে 4 বার বিউটি পার্লারে যায় আমার দেশের খাদিজা। আর রহমতের নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিপদের সময় সান্ত্বনা দেয়। আর আমার দেশে বিপদ হইলে পলায়ও জায়গা, এমন খবর আছে না নাই? এ কথা কয় আছে না নাই? মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ নবী ডান হাত মুবারকে ধরলেন। ডান হাত মুবারকে ধরিয়া বলেন, রাসূলুল্লাহ চলেন, আমার একজন চাচাতো ভাই আছে, তার মধ্যে তাওরাতের ইলম আছে, জবুরের ইলম আছে, ইনজিলের ইলম আছে, আসেন তার কাছে আপনারা লইয়া যায়। তার কাছে গেলে বোঝা যাবে আপনার কাছে কে এসেছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফাল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নাওফালকে বললেন, ও ওয়ারাকা বিন নাওফাল, শোনো, আমার স্বামী কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে আসিয়া বলতেছে, কম্বল দিয়ে জড়াইয়া ধরো। ও ওয়ারাকা বিন নাওফাল, কি আমার স্বামীর সাথে ঘটেছে জিজ্ঞেস করো। ওয়ারাকা বিন নাওফাল ওই জামানায়, ওই সময় অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। তাওরাত জবুর ইনজিল কিতাব পড়তে পড়তে অন্ধ হয়ে গেছে গা। আমার দেশে এমন রেকর্ড আছে, পড়তে পড়তে পাগল হয়ে যায় গা, পড়তে পড়তে অন্ধ হয়ে যায় গা, এমন রেকর্ড আছে না নাই? কথা কন আছে না নাই? ওই ডালপা ওই দিকে একটা এলাকায় গেলাম, লোকটা পাগল হয়ে গেছে। কয় ব্রিলিয়েন্ট ছাত্র, পড়তে পড়তে ওর ব্রেন আউট হয়ে গেছে। পড়তে পড়তে অনেকে অন্ধ হয়ে যায়। ওয়ারাকা বিন নাওফাল ওই সময় অন্ধ ছিলেন, কিন্তু ওয়ারাকা বিন নাওফাল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন কি হয়েছে হেরা গুহায়, আপনি বলেন, আমি তো কানে শুনি কিন্তু চোখে দেখি না, আপনি বলেন। রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হেরা গুহায় গেলাম, তোমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে খাবার পানি নিয়ে গেলাম। 3 দিন পর্যন্ত ছিলাম ওখানে। গিয়েছিলাম, আমি ধ্যানমগ্ন হয়েছিলাম। যখন আমাকে কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিল, আমার ব্যথা নয়, শুধু মনে হয় আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল, মরার উপক্রম হয়ে গেল। আমাকে বলতেছে, কি বলতেছে? ওয়ারাকা বিন নাওফাল বলেন, কি বলেছে আপনি আমাকে বলেন। এবার রহমতের নবী সূরা আলাকের 5টি আয়াত তিলাওয়াত করে ওয়ারাকা বিন নাওফালকে শোনায়া দিলেন। ওয়ারাকা বিন নাওফাল বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পায়েন না, চিন্তা করিলেন না। এই বাক্যগুলি কোনো সাধারণ বাক্য নয়। এই বাক্যগুলি যে নিয়ে
এসেছে, আপনার সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে, ওইটা অন্য কেউ নয়, ওইটা হলো ওই লোক যেই লোক মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরত জিবরাইল। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা ঝেরঝের ঝেরঝের করে, সাউন্ডটা স্পষ্ট না, আমার কণ্ঠ কিন্তু এমন বাজে না। আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করে দেখুন মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল কানে শুনে চোখে দেখে না, এরপরে নবী আলাইহিস সালামের জাবান মুবারক থেকে কথাগুলি শুনিয়া বলল, ইয়া মুহাম্মদ ভয় পাইয়েন না, আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি, আমি সেই কিতাবগুলি পড়ে জেনেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি হেরা গুহায় যাবেন, ওখানে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হবে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেইটা আয়েশা সাপ দিয়েছে ওইটার নাম জিবরাইল, আর যেই বাক্যগুলি শোনা দিয়েছে ওইগুলো দুনিয়ার সাধারণ মানুষের কথা নয়, ওই কথাগুলি হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এগুলা হলো আল্লাহ তাআলার কথা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ভয় হয়। কি হয়? কথাগুলি খেয়াল করেন, ইবনে কাসিরের দাওয়ায়াত, ওয়ারাকা বিন নওফাল বলেন, ও খাদিজা আমার বড় ভয় হয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বড় ভয় হয়। বলে কিসের ভয়? কই এই কোরআনের কথাই যখন তোমার স্বামী যখন মক্কা নগরীতে বলবে, মক্কার লোকেরা তাকে দেশে থাকতে দিবে না। কথা কোনটা কিনা? মক্কার লোকেরা তোমার স্বামীকে থাকতে দিবে না। ওই সময় পর্যন্ত যদি আমি ওয়ারাকা বিন নওফাল জীবিত থাকতাম, তাহলে আমি ওয়ারাকা বিন নওফাল সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের অত্যাচার থেকে আমার জীবন দিয়া হলো বাঁচাবার চেষ্টা করতাম। ও খাদিজা, আমার বড় ভয় লাগে খাদিজা, যেই দিন এই কথাগুলি বলার কারণে মক্কার লোকেরা আশ্রয় দিবে না, যাওয়া লাগবে। আমার দেশেও অনেক কোরআনের কর্মীরা এলাকায় ঘুমাইতে পারে নাই, এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়া লাগছে। কথা কোন ঠিক না? অন্য এলাকায় যাওয়া লাগছে কোরআনের হক কথা বলার কারণে। ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে থাকতে পারে নাই, বিদেশে যাওয়া লাগছে, দেশে থাকলে জেলখানায় ঢুকতো। কথা কোন ঠিক না? ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কি এমন কথা বলেছেন করোনার ভ্যাকসিন নিয়ে, এই কথা বলাতেই জালিম শাসক জেলখানায় নিচে ওনার আঙুল পর্যন্ত দু তিনটা ভাঙ্গা ফেলাইছে। ও মুসলমান ইমানদাররা, যুগে যুগে স্বৈরাচারীরা ছিল, থাকবে, এদের পতন হবে। মনে রাখো, মনে রাখো, নবীদেরকে অত্যাচার করে নির্যাতন করে জালিমরা ক্ষমতা থাকতে পারে নাই। নবীর উত্তরসূরি হলো আলেমরা, আলেমদের সাথে খারাপ আচরণ করে চিরকাল ক্ষমতায় থাকতে পারো নাই, পারবা না। ও মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল বললেন, খাদিজা তোমার স্বামীকে কিন্তু তুমি গাইডলাইন দিয়ে রাখবা, পাহারা দিয়ে রাখবা। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ারাকা বিন নওফাল বলছে পাহারা দিয়ে রাখো, কারণ যখনই কোরআনের কথা বলবে তখনই বাধা আসবে। বাধা আসে কি আসে না? আসে কি আসে না? সামনে যে বাধা আসবে না গ্যারান্টি কি? তৈরি থাকেন। সামনে যে বাধা আসবে না গ্যারান্টি কি? মনে রাখেন, কথাগুলি লেখা রাখেন, ভবিষ্যতে বাধা আসবে। জাইনা রাখেন মুসলমান, ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের দোহাই দেয়, যাওয়ার পরে শেষ। ক্ষমতায় যাওয়ার আগে বলে ইসলাম বিরোধী আইন পাস করা হবে না, মদিনা সনদে রাষ্ট্র চালানো, যাওয়ার পরে ক্ষমতায় আবু জাহেলের সনদে রাষ্ট্র চালানো। কথা কোন ঠিক না? এই জন্য মুসলমান ইমামদাররা বলছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী আলাইহিস সালাম কথাগুলি শুনলেন। ওই হেরা গুহায় যখন কোরআন নাযিল হলো, নবী আলাইহিস সালাম বারবার পড়তেছেন। জিবরাইল কোরআন নিয়ে আসলে বারবার নবী আলাইহিস সালাম মুখস্থ করার চেষ্টা করতেন। নবী আলাইহিস সালাম যখন বারবার চেষ্টা করতেন, আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসে, হাবিবুল্লাহ আপনি বারবার মুতাআলা করার দরকার নাই, জিবরাইল আপনাকে একবার বলবে, আপনি শুনবেন, আর আমি আল্লাহ তাআলা আপনি যখন একবার শুনবেন, গোটা কোরআনের আয়াতগুলি আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য আমি আল্লাহ গেঁথে দিব। متصدعا من خشية
যদি আপনি এই কোরআন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন ওই পাহাড়গুলি আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওগো রহমতের নবী, তাহলে আপনারা কি বুঝলেন? এই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। ওই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজ হইলেন, ভবিষ্যতে হাফেজ হবেন, সাধারণ মনে করবেন না। ইলমের ওহীর লুট নিচ্ছেন, তারা তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন। মুসলমান ইমানদারেরা বুঝেন তো, তাদের সিনাটার দাম আসেনি? কথা কোন আসেনি? এই সিনাটার বড় দাম আছে। নবী কয় শুধু দাম নয়, ও মুসলমান, মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে এসেছে, ওই ইলমের ওহীর লুট যারা নেয়, ইলমের ওহীর জ্ঞান যারা আহরণ করে, এই কোরআনের জ্ঞান যারা অন্বেষণ করে হাফেজ হয়, আলেম হয়, তাদের মর্যাদা এমন, কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবেন কে? এই মাদ্রাসার ছাত্রগুলি ইলমের দ্বীন শিখে, কোরআন শিখে, ইসলাম শিখে। যারা হাফেজ হয় তাদের মর্তবা কি? যারা আলেম হয় তাদের মর্তবা কি? ও মুসলমান ইমানদারেরা, যারা হাফেজ হয়, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যারা ঈমান আমল করে, ওই হাফেজগুলি হাসরের ময়দানে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে পারবে। কিন্তু একজন আলেম কয়জন নিবে? একজন আলেম কয়জন নিবে? এটার উদাহরণ, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের মধ্যে এনেছেন যে একজন আলেম, একজন হাফেজ 10 জন নিবে। একজন আলেম কয়জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে? এটার উদাহরণ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার ক্রমে উদাহরণ দিচ্ছেন। এই ঘটনাটা হলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। রহমতের নবী খেজুর পাতার ছাউনের নিচে শুয়ে আছেন, খেজুর পাতার ছাউনের নিচে। এমনি সময় রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা, হে আয়েশা, তুমি বলো তো এই খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া কি দেখা যায়? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর পাতার ছাউনের ফাঁক দিয়া দেখতে পাচ্ছি আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। হে রাসূল, 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 হে রাসূল। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি তারকারাজি দেখতে পাচ্ছ, তাহলে আবার তোমার কাছ থেকে ইন্টারভিউ নেব। তুমি বলো না আকাশের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর আমল নামায় আছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, রাসূলুল্লাহ, ওয়াল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আর কেউ জানেন না। চিন্তা করেন, আম্মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআন হাফেজা, রইসুল মুফাসসিরিন, এরপরে কয় আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এরপরে বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রহমতের নবী তৎক্ষণাৎ বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আয়েশা, তুমি শোনো, আকাশের তারকারাজের সামান সওয়াব আল্লাহ তাআলা আমার ওমরের আমল নামায় আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে আপনারা বলেন মনটা কি খুশি না বেজার? বেজার। বেজার হওয়ার কারণ হলো আব্বার নাম আবু বকরের নাম তো কয় না, ওমরের নাম কইলো কা? মনটা খুব বেজার। রহমতের নবী কয়, ও আয়েশা,
আমি কিন্তু বুঝতে পারি তুমি রাগ করলে, আমি বুঝতে পারি তোমার গাল দুইটা লাল হইয়া জায়গা। সুবহানাল্লাহ ভাই না? অনেক মানুষ আছে রাগ করলে চোখটি লাল হইয়া জায়গা, ঠিক নেই? রাগী মানুষ দেখবেন গোসল করার পরে চোখ দুটা লাল হইতে, ওরে বাবারে টমেটোর মতন লাল, কিতারে খাইলে বাজ্জা, ঠিক না? মুসলমান ইমানদারেরা, আমাদের আয়েশার মনটা বেজার হলে কি হইব? গাল দুটা লাল। রহমতুল নবীকে আমি বুঝি তুমি যা রাগ করছো। ও আয়েশা, স্ত্রীর মন বুঝে কথা বলতে পারতেন রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি অনেক সাহাবীদের মনের অবস্থা দেখো রাসূলুল্লাহ পর্যন্ত বুঝতে পারতেন। ওই বুঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আয়েশা শোনো শোনো আয়েশা, মনটা খুব বেজার। আমি জানি তোমার বাবার নাম কেন বলি নাই, আমি তো বুঝ জ্বালাইছি তোমার মনটা কি বেজার। মাঝে মধ্যে বউরে খুশি করবেন, বউরে গিফট দিবেন, পাশে না বউরে বসাইয়া কথা কইবেন। একবারই একদিন টুকেন দিয়েছে মাহফিলের ফ্যান্ডেল থেকে, হুজুর আপনি যে এতক্ষণ ওয়াজ করলেন, জামার লগে বইয়া কথা কইতাম, এবারটা যেই বিড়ি খায় কেমনে কথা কইতাম, লোক তো বইতারি না, জামাতে গন্ধ, দাড়িতে গন্ধ, টুপিতে গন্ধ, পকেটেতে গন্ধ, হাতেতে গন্ধ, নাকেতে গন্ধ, থুতাতে গন্ধ। আমি যে সংসার কেমনে করি আল্লাহ জানে। আসলে ঠিক আতর ব্যবহার করবেন আপনারা, এগুলি না খাইয়া যারা খায় আর কি, যারা আপনারা তো খান না অনেকে, যারা খায় এগুলি খাবেন না। এগুলি দেহের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, আর স্বাস্থ্যের ক্ষতি করার জন্য আল্লাহ আপনাকে অধিকার দেয় না। অনেকে বিড়ি খাইতে খাইতে ক্যান্সার বানায়, জীবতে জায়গা বেচতে চিকিৎসা করার লাগে, তো এবারে জায়গা কিনছে জীবতের লেগে, তো এবারে তলুর দুটো সেকেন্ড কথা কয় না। মুসলমান ইমানদাররা আম্মাদের খাদিজার সাথে কথা বলতেন, আম্মাদের আয়েশার সাথে কথা বলতেন, সমস্ত বিবিদেরকে নিয়ে পর্যন্ত রাসূলুল্লাহ কথা বলতেন, এত সুন্দর সুন্দর কথা বলতেন। একদিন বিবিদেরকে নিয়ে কথা বলতেছেন, ঘরের ভিতরে কোন 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 আওয়াজ উঠেছে। 4-5 জন মহিলা যদি রুমের ভিতরে কথা কয় কেমন বোঝা যায়? কোন 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 কি আওয়াজ, কি কাজে হইছে আল্লাহ জানে। এমনই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে নবী আলাইহিস সালাম অনুমতি দিলেন, ওমর ঘরে আসো। ঘরে গিয়া দেখে একজন নাই, কে যে কই গেছে? রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর একটু আগে কারাজন আপনার সামনে বইয়ে বইয়ে মনে হয় কথাবার্তা বলছে। হ্যাঁ, তোমার আম্মা জানারা আমারে দাবি করতেছে, এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে, পাশের বাড়ির স্বামী তার বউর এটা দেয় এটা দেয় এটা দেয়, তো তোমার আম্মা জানারা তো স্বামী হিসাবে দাবি করতেই পারে। ওমরকে, হুজুর এখন কয়েকজন নাই, কেন নাই? তোমার ডরে। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো রাসূলুল্লাহ, শুধু আমাকে কি ভয় পাইলে হবে নাকি? আপনি তো দুজাহানের নবী, আপনারে তারা ভয় না করে আমারে ভয় পায়, দুঃখ লাগে। রহমতের নবী বলেন, ওমর শুধু যে তোমার আম্মা জানারা ভয় পায় তা হয় নয়, শয়তান দেখলে তোমারে ভয় পায়। এমনকি শয়তান যদি দেখে তুমি উত্তর দিক যাইতেছো, শয়তান দক্ষিণ দিক দিয়ে পলায়ন করে। সুবহানাল্লাহ জোরে কর না। এটার নাম হলো ওমর। সেই ওমরের নাম বলাতে আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেজার হয়ে গেলেন। রহমতের নবী বললেন, বুঝছি হে আয়েশা, তোমার মনটা বেজার, তোমার বাবার নাম কেন বলি নাই? তবে আয়েশা শোনো, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ ওমরের আমল নামায় দিয়েছে। আমি এটার উদাহরণ আকাশের তারকারাজি দিয়ে দিলাম, ওমরের আমল নামার উদাহরণ আকাশের তারকারাজি দিয়ে দিলাম। আর তোমার বাবা আবু বকর আমল নামা এত নেকি, আসমান এবং জমিনের মধ্যে কোনো বস্তু নাই যে উদাহরণ দেওয়া যায়। আল্লাহু আকবার। হে আয়েশা, তোমার বাবা আবু বকর আমল নামা এত নেকি, উদাহরণ দেওয়ার মতো কোনো যন্ত্র নাই। কিন্তু ওমরের আমল নামায় নেকি আমি উদাহরণ দিচ্ছি আকাশের তারকারাজি দিয়া, কিন্তু তোমার বাবা আবু বকরের আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতো বস্তু নাই। এই জন্য ওমর মাঝে মধ্যে আবু বকরকে বলতেন, ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার হিজরতের 3 দিনের আমল নামা আমার দিয়ালান, আর আমার জীবনে সব আপনি লইয়া যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ঘটনা কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো ওমর চালাক, বুঝেন নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআনে 22 জায়গায় আয়াত নাযিল করছে। কয় জায়গায়?
22 জায়গায়। ওমর কয় আবু বকর ভাই 3 দিন হিজরতের রাতের 3 দিনের নেক আমারে দিয়া দেন, আর আমার জীবনে যা আছে সব আপনি নিয়ে আনেন। আবু বকর কয় না হইতাম না, এটা কাম হইতো না রে বাজি, এটা কাম হইতো না, দিতে পারতাম না। ও মুসলমান, সেই মাওয়াজ সিরাজা কিতাবের ভিতরে আরেকটা কথা রয়েছে। সেই কথাটা হলো নবী আলাইহিস সালাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করেন। আবু বকর লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। রহমতুল্লাহ নবী কয় আবু বকর ঘুমাও নাই? না হুজুর, আপনি তো আমাকে কবে বলছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ। রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর চলো তাড়াতাড়ি, দেরি করা যাবে না, আমার বিছানায় আলিনি শোয়া আসলাম, তাড়াতাড়ি চলো। আবু বকর কয় হুজুর চিন্তা করবেন না, আপনার যাতে যাইতে কোনো কষ্ট না হয় আমি আবু বকর 2টা লাল ঘোড়া কিনে রাখছি। সুবহানাল্লাহ। কয়টা লাল ঘোড়া? লাল ঘোড়া দৌড়াইতারে বেশি। আপনি দেখবেন বাজারে গেলে লাল ঘোড়ার দাম বেশি, লাল গরুরও দাম বেশি। কথা ঠিক আছে নি? এটা লাল রাখার আমার, কালাটা আমার। ওই চিন্তা করেন মুসলমান ইমানদার। রহমতুল্লাহ নবী কি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, চিন্তা করবেন না, আমি যাচ্ছি ঘোড়াগুলি নিয়ে আসি। তাও আবার পাশের বাড়িতে বর্গা দিয়ে রাখছি, পাশের বাড়িতে পালনের জন্য দিয়ে রাখছি, প্রয়োজনে তাকে মাঝে মাঝে টাকা দিয়েছি। ও রাসূলুল্লাহ খরচ দিয়েছি। ও রাসূলুল্লাহ ঘোড়াগুলি নিয়ে আসি। 2টা ঘোড়া রাতের বেলায় নিয়ে আসলেন, আনিয়া রহমতুল্লাহ নবীর সামনে হাজির করলেন। ও রাসূলুল্লাহ আপনি এই ঘোড়ার উপরে উঠেন। ঘোড়ার উপরে রহমতুল্লাহ নবী উঠলেন, পেছনের ঘোড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। ওঠার পরে এবার মদিনার পানে রওনা হয়ে গেল। মদিনার পানে রওনা হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার নবী আলাইহিস সালামের ডান দিকে যান, আরেকবার বাম দিকে যান, আরেকবার সামনে যান, আরেকবার পেছনে যান। কারণটা কি? রহমতুল্লাহ নবী বলেন ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হে আবু বকর তুমি একবার ডাইনে যাও, তুমি একবার বামে যাও, তুমি একবার সামনে যাও, তুমি একবার পেছনে যাও। রে আবু বকর কারণ কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো, মক্কা থেকে আমরা মদিনার পানে যাচ্ছি, কাফের বেঈমানেরা হিংস্র জানোয়ারের মতন পাগল হয়ে আছে, আপনার যেখানে পাই সেখানে হত্যা করবে। ও গো রাসূলুল্লাহ আমি একবার ডানে যাই, ডান দিকটা যেন কোনো কাফের আক্রমণ করতে না পারে, ডান দিকটা গেলে আপনার বাম দিকের কথা মনে হয়, তখন আমি আপনার বাম দিকে চলে যাই। বাম দিক দিয়ে যেন কোনো কাফের আপনাকে আক্রমণ করতে না পারে। হঠাৎ করে আপনার পিছনের কথা মনে হয়, আমি পিছনে এসে তলোয়ার নিয়ে ও গো রাসূলুল্লাহ আমি আপনার পেছনে পেছনে হাঁটি, যেন পিছন দিয়ে কোনো কাফের আক্রমণ করতে না পারে। আবার সামনের দিকে যায়, সামনের দিকে যায় এই জন্য যেন কোনো কাফের আপনাকে আক্রমণ করতে না পারে। ও গো রাসূলুল্লাহ আমি আবু বকর গায়ে আঘাত লাগতে পারে গো রাসূলুল্লাহ, আপনার গায়ে একটা আঘাত লাগবে আমি আবু বকর দেব না। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় যে ওমর আবু বকরের যে আমল নামায় যে এত নেকি, শুধু হিজরতের রাত নয়, সে যে ঘোড়া দিয়া গেছে, ঘোড়ার নাকে দিয়ে যে ধুলিকণা ঢুকছে, ওই ধুলিকণা এক পাল্লায় রাখলে গোটা পৃথিবীর মানুষ মুসলমানের নাক অপর পাল্লায় রাখলে ওই ঘোড়ার নাকের ভিতর দিয়ে ধুলিকণা ঢুকছে, ওই ধুলিকণার পরিমাণও মূল্য হবে না। আরেকটা রাওয়ায়াত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন নেকির সমান হবে না। সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাম সিরিয়া গেলেন, শাম সিরিয়ায় যাওয়ার পরে শাম সিরিয়ার রাজা বাদশা জিজ্ঞাসা এই তোমার নাম কি? কয় আমার নাম হলো আবু বকর। জামা উঠাও। উনি বলতেছে আমি জামা উঠাবো। কাকো জামা উঠাও। বলছি উঠাও। উঠাইছে, জামা উঠাইছে। উঠায় পরে কয় তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার বন্ধু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় বুঝলেন কেমনে? কয় আমরা তাওরাত জবর ইনজিল পড়ছি, মুহাম্মদের বন্ধু যে হবে তার নাভির কাছে একটা তিল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তার নাভির কাছে কি থাকবে? তিলটা আবার সাদা। কি তো এটা? সাদা সাদা তিল। শত্রু কি দেখছেন না? সোলাই টোলাই থাকে না?
তো তিলটা এমন ভাবে কালার, শরীরের কালার একরকম, তিলটা অন্যরকম। তারা কয় তোমার নাম যদি আবু বকর হয় তুমি মোহাম্মদের সাথে বুঝলেন কেমনে? তোমার নাভির পাশে ডান পাশে একটা তিল আছে, তিলটা দেখে আমরা বুঝছি। তাও রাজ্যবর ইঞ্জিলের জ্ঞান নিয়ে বলছি তুমি মোহাম্মদের সাথে। হ্যাঁ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এখন আপনি যে সাথী নির্বাচন করবেন, বন্ধু নির্বাচন করবেন, কারে করবেন? নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, আলেমওয়ালা, এদেরকে বন্ধু নির্বাচন করবেন। এদেরকে বন্ধু বলতে, এদেরকে বন্ধু বানাইতে বলছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথাটুকু বলো, আর সদা সর্বদা তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। ও মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম কয়, হে আয়েশা, ওমর আমল নামে এত নেকি, আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম। ও আয়েশা শোনো শোনো, মুসলমান ইমানদাররা, হে আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই। এই উদাহরণ হলো একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারবে, এটার উদাহরণ হলো ওমরের উদাহরণ। আর একজন আলেম অগণিত লোককে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, এটার উদাহরণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? সুপারিশের পারমিশন আল্লাহ ইচ্ছে করে যাদেরকে দিবেন, কোনো ভণ্ড লোককে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে না। আল্লাহ দিলে নবী আলাইহিস সালামকে সুপারিশের পারমিশন দিবেন। আল্লাহ দিলে কোন ইখলাসী বান্দা বান্দি, ইখলাসী বান্দা আমালুস সাহালে বুজুর্গারে দিন, এদেরকে আল্লাহ পাক পারমিশন দিবেন। সুপারিশের পারমিশন দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য আমার প্রিয় বাবারা ভাইরা, তাহলে আমরা জানলাম এলমে দ্বীন শিখাইলে লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? সুখে দুঃখে, আপদে বিপদে, মুসিবতে, অভাবে অনটনে, ধনী গরিব অবস্থায় দান সজ্জা করেছেন, বলেছেন কে? আল্লাহ তাআলা। কি থাকবে না? অভাব থাকবে না, গরিব থাকবে না। আর ইলমে দ্বীন শিখাইলে মর্যাদা আছে না নাই? কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার ছাত্রগুলি, ওনাদের দাম আছে না নাই? ওনাদেরকে আপনারা ভালোবেসে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে এবং সর্বস্তরের জনগণদেরকে নিয়ে এই মাদ্রাসার প্রোগ্রাম আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ তাআলা যেন পুরা করে দেয়। এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করে। কোন আমিন।